আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বদেশ টিভি এবং একই সাথে দেখছেন স্বদেশ নিউজ 24.com। ভোটের অধিকার ফেরাতে জনগণকে সংকল্পবদ্ধ হতে হবে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র বিরোধী ও জনবিচ্ছিন্ন অবৈধ আওয়ামী লীগ সরকার 5 আগস্টে ছাত্র জনতার মিলিত দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এখন যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র, মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে সুদৃঢ় সংকল্প হতে হবে। শুক্রবার গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একদলীয় বর্বর শাসন দীর্ঘায়িত করার অলীক স্বপ্নে শুধু গণতন্ত্রই নয়, দেশের ঐক্য, সংহতি ও সার্বভৌমত্বকে আরো সংকটাপন্ন করে তুলতে দ্বিধা করেনি। বিরোধী দলের প্রতি আচরণে তারা আওয়ামী লীগ কখনোই সভ্য রাজনীতিতে অনুসরণ করেনি। তখন কারাগারই ছিল বিরোধী দলের ঠিকানা। তিনি বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে বহুদলীয় ব্যবস্থা স্থলে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে। এই ব্যবস্থা সংশোধনী আইন পাশ করে। ওই সময় সংবাদপত্র বাতিল করে তাদের অনুগত 4টি পত্রিকা চালু রাখার ফরমান জারি করে। দেশবাসী দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ভুলণ্ঠিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্যের ঘন অমানিসা ছাড়িয়ে দেয়। অপর এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন, ক্ষমতাকে চিরকাল কুক্ষিগত করার অসৎ উদ্দেশ্য তৎকালীন আওয়ামী লীগ সরকার ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল গঠন করে গঠনতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেয়।